বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে করতে হবে এবং আমার ছাত্রলীগের ভাইদেরকে কলঙ্কমুক্ত করতে হবে। এই দায় আওয়ামী লীগের, এই দায় মানে সবার, মানে আমি বলবো, এবং ছাত্রলীগের যারা অন্যান্য দায়িত্বে আছেন সবার। কারণ আমি জানি ছাত্রলীগের বাচ্চাগুলিকে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে, হাত পা কেটে ফেলছে, মসজিদে জবাই করে ফেলছে। এবং আওয়ামী লীগের, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আওয়ামী লীগের একজন, তিনি কবরস্থানে দাঁড়িয়ে থেকে আমার সাথে জয়েন করেছেন এবং তারপর তার মুখে জয় বাংলা বলছেন 7 দিন। তিনি শুধু চিরা খেয়ে আছেন, মাথার উপরে 5টা একটা প্লাস্টিক দেওয়া, সেটা দিয়ে বৃষ্টিটা শুধু সরে যাচ্ছে, তার গায়ে অল্প কাপড়, তার বাড়ি ঘর দোকান সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম হাজার হাজার আওয়ামী লীগের লোকজন আছে। এই জুলাই আগস্টে 500 জন হত্যা হয়েছে, আর এখন তো হয়েছে 5000। তাহলে এই যে বিচারগুলি, এগুলি তো করতে হবে। একদম তৃণমূল পর্যায়ে কাজ করছি। আমি একটা জিনিস অবাক হয়ে দেখছি, আমরা যদি দেখি নারী নির্যাতনের হার, রেপ, ধর্ষণের ব্যাপার, যেমন পান্না ভাই কয়েকদিন আগে তার ওয়ালে এসে কান্না করছিলেন একটা ভিডিওতে, এইভাবে ধর্ষণ হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু শেখ হাসিনার আমলে ছিল না। এক শেখের বেটি হাজার হাজার লক্ষ কোটি বাপের বেটিকে রক্ষা করেছেন তার নিরাপত্তার আঁচলে। এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পেরেছেন এই শয়তানগুলোকে ছিপি দিয়ে আটকে রাখতে। আজকে দেখেন 6 মাসে বাংলাদেশ ধ্বংস, কোথাও কোনো চিহ্ন নাই। 1971কে ওরা মুছে দিচ্ছে। এক শেখ হাসিনা আমাদের নিরাপত্তা দিয়েছিল নারীদের, আজকে দেখেন ধর্ষণের পর ধর্ষণ। রোজার মাসে প্রতি ঘন্টা একটা করে ধর্ষণ হচ্ছে। এই ইউনূস সরকার হচ্ছে গিয়ে ধর্ষকদের গডফাদার। এই ভদ্রলোক ইউনূস, আমি ওনাকে ভদ্রলোক কি বলবো, এই মানে এই লোক একদম ধর্ষকদের গডফাদার, এইটা ওনার ডাক নাম আমি দিব। কারণ আমি নিজে রাতের পর রাত ঘুমাতে পারছি না, এবং এই হিন্দুদের হত্যাকাণ্ডের ডকুমেন্টেশন আমি করেছি অন্যান্যদের সাথে টিম করে, এই ধর্ষণের উপরে করেছি। তারপর ওই যে ওরা যে গান পাউডার দিয়ে মেরেছে, 500 জন যদি জুলাই আগস্টে মরে, ওরা ডাকাত পড়েছে ওই নাম দিয়ে, অনলি 1 উইকের মধ্যে ওরা 1900 জন হত্যা করেছে। তাহলে এই যে ওদের হত্যাকাণ্ড, ওরা কিন্তু এই খন্দকার মোস্তাকদের মারেনি, ওরা মেরেছে খাঁটি আওয়ামী লীগারদের, খাঁটি জয় বাংলার লোকদের, খাঁটি বঙ্গবন্ধু সৈনিকদের। কেন? কারণ এদেরকে মেরে ফেললেই তো ওদের রাস্তা পরিষ্কার। এই কথাগুলি তো খুবই সত্য। এবং এই জন্য আমি বলবো যে আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এই ইউনূস গংদের চেহারা ছিলেন, খন্দকার মোস্তাকদেরও চেহারা ছিলেন, চেনার দরকার আছে এবং ঘুরে দাঁড়ান। 1971-এ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, পান্না ভাই বঙ্গবন্ধুর মতো সাহস করে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, বঙ্গবন্ধুর নীতিকে ফলো করে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, এমনি ঘুরে দাঁড়ালে তো হবে না। অবশ্যই একজন মুক্তিযোদ্ধার হাতে